নমস্কার বন্ধুরা, মা মেয়ে রান্না করে স্বাগত। আজকে কি রান্না করে দেখাবো বলো তো? চিলি পনির। দেখো কত সুন্দর হয়েছে। তোমাদের কার কার চিলি পনির ভালো লাগে? আমার খেতে হেভি লাগে। চিলি পনিরটা কি করে বানানো সেটা তোমরা দেখে নাও। তার জন্য নিয়েছি ক্যাপসিকাম আর পনির আর টমেটো আর পেঁয়াজ। এবার পনিরগুলোতে কেটে নিচ্ছি, চলো। চৌকো চৌকো বড় বড় পনির। এই দেখো ক্যাপসিকামটা কি করে কাটছি। ক্যাপসিকামটা কাটা হয়ে গেছে। এবার টমেটোটা কুচকুচ করে কেটে নিচ্ছি। চিলি পনির খাবো, চিলি পনির খাবো, চিলি পনির খাবো। পেঁয়াজটাও কেটে নিচ্ছি। সব কিছু কাটা হয়ে গেছে। ঢিংতে দেখা। এবার নিচ্ছি ভিনিগার, সস, লঙ্কার গুঁড়ো, টমেটো সস, চিনি, নুন, কর্নফ্লাওয়ার। এবার মাম্মা রান্না করে দেখাচ্ছে। মাম্মা তাড়াতাড়ি করো। সত্যি এবার তুমি বলো। ঠিক আছে, এবার আমি বলছি। পনিরগুলোতে প্রথমেই মাম্মাম নুন, চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে একটা কোটিং করে দিল, আর একটু স্পাইসি হওয়ার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল। এবার তেলটা গরম করে নিয়ে একটা একটা করে পনিরগুলোকে দিয়ে কিন্তু লাল লাল করে একটু ভেজে নিচ্ছে। এবার কিন্তু পনিরগুলো ভাজাও হয়ে যাচ্ছে। দেখ কি সুন্দর লাল লাল লাগছে। আর মাম্মাম পনিরগুলো তুলেও নিচ্ছে। খাবি নাকি রে? চল তাহলে দুজনে দুটো চুরি করে নি। এবার সসের একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। প্রথমেই তাই এখানে পরিমাণ মতো সয়া সস আর টমেটো সস আর ভিনিগার দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এটা বানিয়ে নিলাম। টমেটো সসটা একটু কম লাগছিল, তাই আর একটু পরিমাণে মিশিয়ে নিলাম। এই সসটা আগে থেকে বানিয়ে রাখলে কিন্তু খুব সহজেই চিলি পনিরটা বানিয়ে নেওয়া যায়। বলতে পারেন নিজের সুবিধার জন্যই, যাতে সব সসের পরিমাণগুলো কিন্তু সমান থাকে আর টেস্টটাও অ্যাকিউরেট আসে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে হালকা টস করে নিচ্ছি। এক্ষেত্রে এই সবজিগুলো কিন্তু খুব বেশি পরিমাণে ভাজার কোনো প্রয়োজন নেই। অল্প নুন আর চিনি সবজিগুলোর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে টেস্টটাও কিন্তু সুন্দর আসে। এরপর কিন্তু আমরা আগে থেকে যে সসটা তৈরি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। খানিকক্ষণ সবজিগুলোকে ফুটিয়ে নিতে হবে, যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পনিরগুলো, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পনির সমেত এই তরকারিটাকে একটু ফুটতে দিতে হবে, যাতে পনিরের মধ্যেও টেস্টটা ভালোভাবে ঢোকে। তারপর ফুটে গেলে কিন্তু 1 চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। ব্যাস, নামিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে এই সুন্দর স্বাদের চিলি পনির। থ্যাংক ইউ।